শালডাবরা স্কুলের শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিতে একত্রিত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিদ্যালয় পরিদর্শক শাখার পুরুলিয়া ইউনিট। উল্লেখ্য, গতকাল সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি স্কুলের কাগজপত্র ছেঁড়া ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা, তাদের গাড়ি আটকে মারার অভিযোগে গ্রেপ্তার করা হয় বাঘমুন্ডি শালডাবরা জুনিয়র বিদ্যালয়ের শিক্ষককে। গত 24শে জুলাই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকার শালডাবরা জুনিয়র বিদ্যালয়ে। ধৃত ওই শিক্ষকের নাম গোপাল চন্দ্র মহাপাত্র। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুরুলিয়া বাঘমুন্ডি থানার পুলিশ। ধৃতকে গতকাল দুপুর 2টো নাগাদ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে নির্দেশ দেন। গোটা ঘটনার অভিযোগ জানাতে গিয়ে বাঘমুন্ডি 2 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাধন সর্দার বলেন, গতকাল আমরা ওই বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম রুটিন মাফিক। আমার সঙ্গে আরও বেশ কয়েকজন আধিকারিক ছিলেন। আমরা ওই স্কুলে গিয়ে কাগজপত্র দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়গুলি পরিদর্শনে গিয়েছিলাম। তখনও ওই স্কুলের শিক্ষক আমাদেরকে সরকারি কাজে বাধা দেয় এবং বিভিন্ন দরকারি কাগজপত্র ছিঁড়ে দেন। এছাড়াও সরকারি জিনিসপত্র ভাঙচুর করেন, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত পর্যন্ত তোলেন। পরে আমরা স্কুল থেকে বেরিয়ে গোটা বিষয়টি বাঘমুন্ডি থানায় জানাই। জানা যায় ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার অভিযোগ উঠেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ পুরুলিয়া শিক্ষা দপ্তরের ওই শিক্ষকের কঠোরতম শাস্তির দাবিতে প্রতিবাদে নামেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিদ্যালয় পরিদর্শক শাখার পুরুলিয়া ইউনিটের সদস্যরা। আমরা পশ্চিম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মূল সংগঠন থেকেও আমরা সতর্ক থাকব এবং পরিদর্শক মহাশয়দের কাছে আমরা অনুরোধ করব, আপনারা এই যে বিষয়টা ঘটেছে এইটাতে আপনারা থেমে থাকবেন না। ছাত্রছাত্রীদের স্বার্থে, ইনফ্রাস্ট্রাকচার উন্নতির স্বার্থে আপনারা এগিয়ে চলুন। আমরা আপনাদের সাথে আছি এবং এই ধরনের যারা নেতিবাচক ক্রিয়াকলাপে যুক্ত তাদের জন্য, তাদের শাস্তির জন্য, তাদের যে ক্রিয়াকর্মের উপযুক্ত পদক্ষেপের ক্ষেত্রে যাতে সরকার এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যাতে দৃঢ়ভাবে আমরা এই জায়গায় থাকতে পারি, এই ঘোষণা আমরা করে গেলাম। আগামী দিনে আপনারা আপনাদের যে সরকারি নিয়ম, আপনারা যে উদ্দেশ্য নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়গুলোতে যাচ্ছেন, সেই উদ্দেশ্য নিয়ে চলুন। এই ধরনের একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য আপনারা থমকে যাবেন না এবং এই ধরনের যারা নেতিবাচক মানসিকতার লোক তাদের বিরুদ্ধে আগামী দিনে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে আমরা গত পরশু অর্থাৎ 24 জুলাই আমরা গিয়েছিলাম আমাদের ওই রুটিন যেটা ইন্সপেকশন। আমাদের তো বিদ্যালয়ের পরিদর্শন, আমরা যেহেতু তাহলে পরিদর্শনটাই আমাদের মুখ্য কাজ, তাহলে সেই পরিদর্শনে আমরা রুটিন ইন্সপেকশনে গিয়েছিলাম এবং তার সাথে আমাদের যেটা ছিল যে ওই শালডাবরা যে শিক্ষক গোপাল মহাপাত্র উনি একটা অভিযোগ আমাদের অফিসে করেছিলেন। সেই অভিযোগটা তদন্ত করার জন্যই আমরা গিয়েছিলাম যে সত্যিকারের অভিযোগটা কি, উনি যে অভিযোগটা করেছেন সেটা কি বিষয় বা ইত্যাদি এইসব জানার জন্যই আমরা গিয়েছিলাম বিষয়টা। তো যাওয়ার মাত্রই উনি যেভাবে আমাদের সঙ্গে আচরণ করলেন বা যে ভাষায় আমাদেরকে অকথা কুকথা মানে গালি গালাজ যেভাবে করছে সেটা মিডিয়াতে আপনারা সকলেই দেখেছেন। এটা প্রকৃতপক্ষেই অনভিপ্রেত। আমরা ভাবতে পারছি না, আমাদের লজ্জা লাগছে এই জায়গাটায় যে আজ থেকে আমরা 15-20 বছর আগে বিদ্যালয় পরিদর্শকদের বিদ্যালয়ে গিয়ে যে সম্মান, মাস্টারমশাইরা আমাদেরকে যে সম্মান করেন বা যে একটা সম্মানীয় একটা যে জায়গা, যে পোস্টটা আমরা হোল্ড করি, সেই জায়গাটা আমাদের ভাবতে লজ্জা লাগছে যে আমাদেরকে উদ্ধার করছে কারা না, পুলিশ প্রশাসন। আমরা বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয়ে রুটিন ইন্সপেকশনে গেছি, রুটিন ইন্সপেকশনে গিয়ে আমরা আক্রান্ত এবং সেই আক্রান্তের জন্য আমরা আমাদেরকে রেস্কিউ করছে কে, উদ্ধার করছে কে না, পুলিশ প্রশাসন। এই জায়গায় আমাদের গিয়ে দাঁড়িয়েছে, আমাদের বিদ্যালয় পরিদর্শনটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে এই জায়গাতে আমাদের প্রতিবাদ, আমরা সকলে কালো ব্যাচ পরে এর প্রতিবাদ জানাচ্ছি এবং গোটা রাজ্যব্যাপী এই প্রতিবাদ হচ্ছে, আগামী দিনেও হবে। আমরা ভাবতে পারছি না যে একজন শিক্ষক মহাশয় কিভাবে কি মানে অকথা, আমরা মেলগুলো দেখাতে পারবো যে কিভাবে উনি দিনের পর দিন অকথা কুকথা বলে অফিসারদের নামে জাতপাত তুলে, মানে কে কি জাত। আজকে এইটা আমাদের আজকের দিনে 21 শতাব্দীতে এটা ভাবতে লজ্জা লাগছে যে আমি একটা আধিকারিক, আমি কি জাত সেটা আমার বড় কথা না, আমি যে কি পোস্ট হোল্ড করছি সেটা আমার বড় কথা। তো আমাকে জাতপাত তুলে গালিগালাজ করা হচ্ছে, আমাদের সকলকে জাতপাত তুলে, এমনকি ডিআই সাহেবকে পর্যন্ত জাতপাত তুলে গালিগালাজ করা হয়েছে। এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা ভাবতে পারছি না যে আমাদের শিক্ষক, এরা সমাজ গড়ার কারিগর,
এরা সমাজকে গড়বে, আগামী ভবিষ্যৎ তৈরি করবে, কি শিখবে আমাদের ছাত্রছাত্রীরা। এবং আমরা কয়েকজন গার্জেনের সাথেও কথা বলেছি, কথা বলে জানা গেছে যে উনি কোনোভাবেই বিদ্যালয়ে পড়াশোনা করান না, দুপাতা হাতে লেখা ছাত্রছাত্রীদের করতে দিয়ে উনি ওই ক্লাসরুমে বসে মোবাইল ব্যবহার করেন, মোবাইল ঘাঁটেন। এই কথা আমরা ওনাদের, যদিও এটা প্রমাণিত সত্য নয়, আমরা গার্জেনদের সঙ্গে কথা বলে এটা জেনেছি। এটা বোধহয় রেকর্ডিং করা হয়নি মনে হয়, যাই হোক। তো এই কথা আমরা জেনেছি। তাহলে এইরকম একজন শিক্ষক যার যার কোয়ালিটি এইরকম, তিনি আমাদের বিচার করছেন এবং আমাদের এরকমভাবে অকথ্য গালিগালাজ করছেন এবং প্রকাশ্যে প্রায় স্কুল থেকে 1-1.5 কিলোমিটার পর্যন্ত আমাদের গাড়ি আটক করা হয়েছে, উনি আটক করেছেন। আমরা হেঁটে 1-1.5 কিলোমিটার এসেছি, সেই অবস্থাতেও পর্যন্ত ছাড়েনি। ওইভাবে আমাদের স্লোগান দিতে দিতে একাই এরকম ভাবে করেছে, সেটা ভিডিও রেকর্ডিং আপনারা দেখেছেন এইভাবে। তো পুলিশ ওই জায়গা থেকে তাকে পিক আপ করে এবং আমাদেরকে রেস্কিউ করে, এই জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি। তো এইটা আগামী দিনে আমাদের যারা ছোট ছোট ভাইয়েরা আছে, যারা সাব ইন্সপেক্টর পদে আছে, যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে অত্যন্ত কষ্টের মধ্যে, তাদের অফিসের ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে নেই, তা সত্ত্বেও প্রতিনিয়ত যেভাবে দিন রাত পরিশ্রম করে আমাদের গভর্নমেন্টের কাজগুলো তারা তুলে দিচ্ছে। এখন তো আপনারা জানেন যে প্রতিনিয়তই 10টায় মেল আসছে বলা হচ্ছে 12টায় রিপোর্ট দিয়ে দেবে, 12টায় মেল আসছে বলছে 3টায় রিপোর্ট দিয়ে দাও। এইরকম ভাবে আমাদের এখন সেই জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি। তাহলে সেই পরিস্থিতিতে শনিবার নাই, রবিবার নাই, দিন নাই, রাত নাই, এইভাবে আমাদের সাব ইন্সপেক্টররা কাজ করে চলেছে প্রতিদিন। তাহলে তারা মিনিমাম এতটুকু সম্মানটুকু এটা পাবে না। আমরা যাদের জন্য কাজ করছি, যারা যে সমস্ত শিক্ষক মশাইদের জন্য আমরা কাজ করছি, যাদের জন্য আমরা প্রাণপাত করছি, তাদের কাছ থেকে এইটুকু সম্মান আমরা পাবো না, এটা আশা করি না আমরা। এটা নিশ্চয়ই আশা করি, আগামী দিনে আশা করি যে এটা আমাদের এই পরিস্থিতিটা এরকম থাকবে না, পরিবর্তন ঘটবে, এইটুকু আশা করে কামনা করে পরিস্থিতিকে আমরা সম্মান জানিয়ে আমি ধন্যবাদ। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা নির্দেশের অপেক্ষায় থাকছি যে তারা যেরকম নির্দেশ দেবেন পরবর্তী পদক্ষেপ আমাদের সেই হিসাবে নেওয়া হবে। তবে এই নিন্দনীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, আমাদের তরফ থেকে, আমাদের জেলা স্তরের তরফ থেকে যতটুকু যেটা করা সম্ভব আমরা সেই কাজটা করছি। রাখবো সেটা আমাদের খুব খারাপ লেগেছে। তো আমরা এটা দারুণভাবে এটা আমরা নিন্দা করছি এবং এটা সিগন্যালটা খুব ভালো নয় এবং অ্যাডভার্টাইজমেন্টটা ভালো নয়। এরকম হলে আমাদের শিক্ষা ব্যবস্থা খুব একটা উন্নত হবে বলে মনে হয় না। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে জানিয়েছি, দেখা যায় কোনো কী ব্যবস্থা নেই। তারপর যেভাবে ওনারা করবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব। আমার যেখানে জানানোর ব্যাপার আমি সেটা জানি। ঠিক আছে, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষা ভবন কর্মচারী সমাজের পক্ষ থেকে এবং আজকে সবার কাজ এখানে সমাপ্তি করছি।